চীনের আধুনিক প্রযুক্তি বিশ্বকে চমকে দেওয়ার কাহিনী। প্রাচীন সাম্রাজ্য থেকে আধুনিক দৌড়, চীন যে দেশ হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর উদ্ভাবনের জন্য বিশ্ববিখ্যাত। এক সময় ছিল প্রযুক্তির জন্মভূমি। কাগজ, কম্পাস, পান পাউডার আর মুদ্রণ প্রযুক্তি, এই চারটি মহা আবিষ্কার চীনকে প্রাচীন যুগে বিশ্ব নেতার আসনে বসিয়েছিল। কিন্তু 1800 শতকের পর শিল্প বিপ্লবে পিছিয়ে পড়া চীনকে শতাব্দীর পর শতাব্দী প্রযুক্তির মঞ্চে দর্শকের আসনে বসে থাকতে হয়। কিন্তু 21শো শতকে এসে চীন যেন সেই ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলল। পরিকল্পিত অর্থনীতি, ব্যাপক বিনিয়োগ, শিক্ষা ও গবেষণার গুরুত্ব সব মিলিয়ে দেশটি এমন এক প্রযুক্তি বিপ্লবের দিকে ছুটে গেল যা সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিল। মেড ইন চায়না থেকে ইনোভেটেড বাই চায়না। 2000 সালের শুরুর দিকে চীন মূলত বিশ্বের কারখানা হিসেবে পরিচিত ছিল। সস্তা শ্রম আর বিপুল উৎপাদনের ক্ষমতা দিয়ে তারা সারা বিশ্বের বাজারে ভরিয়ে ফেলেছিল মেড ইন চায়না পণ্য দিয়ে। কিন্তু 2010 এর পর চীনের কৌশল পাল্টে গেল। তারা আর শুধু উৎপাদনকারী হতে চাইল না, তারা উদ্ভাবক হতে চাইল। এই সময়ে শুরু হয় মেড ইন চায়না 2025 পরিকল্পনা। এর লক্ষ্য ছিল রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি এবং নবায়নযোগ্য জ্বালানিতে শীর্ষে ওঠা। হুয়াওয়ে, আলিবাবা, টেনসেন্ট, ডিজিআই এবং বিওয়াইডি এর মতো কোম্পানি শুধু চীনের ভেতরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও চ্যালেঞ্জ ছড়ে দিতে শুরু করলো পশ্চিমা প্রযুক্তির জায়ান্টদের। 5G বিপ্লব, বিশ্বকে হতবাক করা। 2019 সালে চীন এবং কিছু করলো যা বিশ্ব প্রযুক্তি ইতিহাসে মাইলফলক হয়ে গেল। তারা প্রথমবারের মতো বড় পরিসরে 5G প্রযুক্তি চালু করলো। হুয়াওয়ে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখলো এবং 5G নেটওয়ার্ক এত দ্রুত এবং স্থিতিশীল করে তুললো যে অনেক দেশ চীনের প্রযুক্তি আমদানি করতে শুরু করলো। তবে এখানেই শুরু হলো ভূ রাজনৈতিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করলো, নিরাপত্তা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলল। অনেক দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়লো, চীনের 5G নেবে নাকি পশ্চাত্যের বিকল্প বেছে নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারি প্রযুক্তি। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এমন অগ্রগতি দেখিয়েছে যা অনেককে বিস্মিত করেছে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে চীনের সাফল্য এতটাই উন্নত যে তারা কয়েক সেকেন্ডের মধ্যে কোটি কোটি মুখ চিনতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে দেশটি অপরাধ দমন, জননিরাপত্তা এবং নগর ব্যবস্থাপনায় বিপ্লব ঘটিয়েছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই প্রযুক্তিকে নাগরিক স্বাধীনতার জন্য হুমকি বলেও সমালোচনা করেছে। মহাকাশে চীনের মহাযাত্রা। চীনের প্রযুক্তি শুধু পৃথিবীর গুটিতে আটকে থাকেনি, তারা মহাকাশ অভিযানে এমন কিছু করেছে যা আগে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়া করত। 2020 সালে চীন সফলভাবে চ্যাংই 5 মিশন পাঠিয়ে চাঁদের মাটি পৃথিবীতে নিয়ে আসে। এরপর তিওয়ানওয়ান 1 মিশনে মঙ্গল গ্রহে রোভার পাঠিয়ে ইতিহাসে তৃতীয় দেশ হিসেবে নাম লেখায়। তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং কক্ষপথে কাজ করছে। এটি চীনকে মহাকাশ প্রযুক্তির প্রথম সারিতে নিয়ে গেছে। বৈদ্যুতিক যানবাহন ও সবুজ প্রযুক্তি। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনে হুমকিতে ভুগছে, চীন তখন বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে। বিওয়াইডি, এনআইও, এক্সপ্যাং এর মতো ব্র্যান্ড টেসলাকেও চ্যালেঞ্জ দিচ্ছে। চীন সৌরশক্তি প্যানেল উৎপাদনে বিশ্বের 80% সরবরাহ দেয়, আর তারা বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির বড় বিনিয়োগকারী। প্রযুক্তির নেপথ্যের গল্প। চীনের প্রযুক্তি বিস্ফোরণের পেছনে আছে বিশাল গবেষণা তহবিল, বিজ্ঞানীদের প্রতি সরকারি সমর্থন এবং 1.4 বিলিয়ন মানুষের বিশাল বাজার। কিন্তু এ পথ সমৃদ্ধ ছিল না। পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তির যুদ্ধ এবং কপিরাইট লঙ্ঘনের অভিযোগ চীনকে বারবার চ্যালেঞ্জ করেছে। তবুও চীন থামেনি। তারা বিদেশি প্রযুক্তি শিখে নিজের জন্য করে উন্নত করেছে আর দ্রুত বাজারে ছেড়েছে। চীনের প্রযুক্তির বৈশ্বিক প্রভাব। চীনের আধুনিক প্রযুক্তি শুধু অর্থনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও দাগ ফেলেছে। আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকান চীনের স্মার্ট সিটি প্রকল্প, রেলওয়ে এবং ইন্টারনেট অবকাঠামো তৈরি করেছে নতুন সম্পর্কের সেতু বন্ধন। তবে অনেক দেশ এটিকে প্রযুক্তিগত নির্ভরতা হিসেবে দেখছে, যা ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে।
ভবিষ্যতের দিকে দৌড়। 2030 সালের মধ্যে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটারিং, বায়োটেকনোলজি এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের শীর্ষে ওঠার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য শুধু উন্নতি নয়, বরং প্রযুক্তির নিয়ম ও মানদণ্ড নির্ধারণে নেতৃত্ব দেওয়া। শেষ কথা, চীনের প্রযুক্তি কাহিনী এক অনন্য রূপকথার মতো, যেখানে প্রাচীন সভ্যতা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিশে গেছে। তারা দেখিয়ে দিয়েছে পরিকল্পনা, বিনিয়োগ এবং উদ্ভাবনী মনোভাব থাকলে প্রযুক্তি কেবল অর্থনীতিকে নয়, জাতির মর্যাদাকেও বদলে দিতে পারে। তবে এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কারণ চীন এখনো ছুটছে আর বিশ্ব তাকিয়ে আছে তারা পরের চমকটি কবে দেখাবে।